আবুল সরকার নামে বাউল শিল্পী, এই বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বাংলার জমিনের মধ্যে হিন্দু থাকবে, বাংলার জমিনের মধ্যে খ্রিস্টান থাকবে, বাংলার জমিনের মধ্যে বিধর্মী থাকবে, বাংলার জমিনের মধ্যে নিজ ধর্ম পালন করাওয়ালা লোক থাকবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে যেই মানুষটাই কটূক্তি করবে, ওই মানুষকে আমরা এক বিন্দু ছাড় দেব না ইনশাআল্লাহ, এক বিন্দু ছাড় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভাবে ফেরাউনের বিচার করেছে, নমরুদের বিচার করেছে, কারুনের বিচার করেছে, এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচার করবে, বলেন ঠিক কিনা? কেমন শয়তানের শয়তান, এত শক্ত করে ঘর বাড়ি বানাইলাম, কিন্তু এই ঘর বাড়িটা সাধারণ কোন মানুষ এইরকম ভাবে নাড়া দিতে পারবে না। কিন্তু এই 5.5 এত জোরে নাড়া দিল, এত জোরে নাড়া দিল, আল্লাহ তো 100 পয়েন্টের মধ্যে নাড়া দেয় নাই, বরঞ্চ 5 পয়েন্টের মধ্যে নাড়া দেওয়ার পর মানুষকে বোঝাই দিল যে মানুষ তোমরা এখনো সতর্ক হও, এখনো তোমরা ঠিক হয়ে যাও, এখনো তোমরা গুনাহ থেকে বাঁচো, এখনো সময় আছো, নামাজ ছাড়িস না রে বান্দা, নামাজ ছাড়িস না, ইবাদত ছাড়িস না রে বান্দা, গুনাহের কাজে লিপ্ত হইস না রে বান্দা, এখনো সময় আছে, আমার দিকে ফিরো, আমার দিকে যদি ফিরো তাহলে আমি আমার আযাব আমি উঠায় নেব। নয়তো এটা একটা নমুনা দিলাম, একটা নমুনা দিলাম, এরপরেও যদি তোমাদের গুনার চাপ বেড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বড় বিপদ আমি দিতে পারি। আমিন বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে বানাইছেন, আসমানকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে বানাইছেন, জমিনকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ তারকারা যে বানায় নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত সুন্দর করে বানাইছেন, চন্দ্র যত সুন্দরই থাক না কেন, এত সুন্দর করে চন্দ্র বানাই নাই। চন্দ্রের মধ্যেও কালো দাগ আছে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নিখুঁতভাবে বানাইছেন। সূর্যটা এত সুন্দর, সূর্যটাকেও এত সুন্দর করে বানায় নাই, মানুষকে যত সুন্দর করে বানাইছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত পাগল হয়ো না, এত পাগল হয়ো না। দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম শুধু ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনটা ফাঁকা পাইয়া মনে করিও না যে দুনিয়াটা তোমার হয়ে গেছে। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইলাম উন্মুক্ত, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন ফিরে আসবা, আমার কাছে একটা রশি আছে, এই রশির ধরে যখন টান আমি আল্লাহ তোমাকে দিব, তখন তুমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবা না। তুমি যত টাকা পয়সার মালিক হও, যত তুমি শক্তিশালী হও, যত তুমি বুদ্ধিজীবী হও, যত তুমি শক্তিশালী হও না কেন রে বান্দা, আমি আল্লাহ কুওয়াতুল আল্লাহ, আমি আল্লাহ শক্তিওয়ালা আল্লাহ, আমার মতো শক্তিওয়ালা পৃথিবীর জমিনে কেউ নাই। পৃথিবীর জমিনের কাছে একটা
মশা দুর্বল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে শক্তি আছে এই শক্তিটা একটা মশা পৃথিবীর জমিনে যে একটা মশা ছেড়েছি এই পৃথিবীর সমপরিমাণ হলো আমার শক্তি। আর এর মধ্য থেকে একটা মশা, সামান্য একটা মশা আমি তোমাদের জন্য ছাড়ছি। ও বান্দা, তোমরা এই মশার অত্যাচার, মশার কামড় কিন্তু সহ্য করতে পারো না। তার মানে হলো সারা পৃথিবীর শক্তি যদি এক করা হয় আর আমার মালিক যদি বলে কুন ফায়াকুন, দেখবা সারা বিশ্ব একসাথে ধ্বংস হয়ে গেছে, সারা বিশ্ব একসাথে তোমার এরকম সব কিছু উলট পালট হয়ে গেছে। এই তো কিছুদিন আগে গত বৃহস্পতিবার বলো, শুক্রবার বলো, শুক্রবার দিন, গত শুক্রবার দিন যে একটা আল্লাহ তাআলা একটা নারা দিল, তাকে দেখো সারা বিশ্বটা, সারা বাংলাদেশটা কেমন একটা কাঁপুনির মধ্যে পড়ে গেল। কত মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ অসুস্থ হয়ে গেছে, কত মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেছে। এত শক্ত করে ঘর বাড়ি বানাইলাম, কিন্তু এই ঘর বাড়িটা সাধারণ কোনো মানুষ এইরকম ভাবে নাড়া দিতে পারবে না। কিন্তু এই 5.5 এত জোরে নাড়া দিল, এত জোরে নাড়া দিল। আল্লাহ তো 100 পয়েন্টের মধ্যে নাড়া দেয় নাই, বরঞ্চ 5 পয়েন্টের মধ্যে নাড়া দেওয়ার পর মানুষকে বোঝায় দিল যে মানুষ তোমরা এখনো সতর্ক হও, এখনো তোমরা ঠিক হয়ে যাও, এখনো তোমরা গুনাহ থেকে বাঁচো, এখনো সময় আছো। নামাজ ছাড়িস না রে বান্দা, নামাজ ছাড়িস না, ইবাদত ছাড়িস না রে বান্দা, গুনাহের কাজে লিপ্ত হইস না রে বান্দা, এখনো সময় আছে। আমার দিকে ফিরো, আমার দিকে যদি ফিরো তাহলে আমি আমার আযাব আমি উঠায় নেব। নয়তো এটা একটা নমুনা দিলাম, এরপরেও যদি তোমাদের গুনার চাপ বেড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বড় বিপদ আমি দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার হুঁশিয়ার করতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিজাহান্নামা কাসীরাম, সব থেকে বেশি জাহান্নামের মধ্যে ফেলাবে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে সব থেকে বেশি আমি জাহান্নামের মধ্যে দিব। কেন দিব? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, যারা ভালো করে শুনে নাও, আমরা নামাজ পড়ি না, আমরা ইবাদত বন্দেগী করি না। বলেন তো দেখি, আমরা এই মহল্লার মধ্যে কত শত মানুষ বসবাস করি, কত শত মানুষ চলাফেরা করে, কিন্তু তাকায় দেখো আজকে এই মানুষগুলো কোথায়? আজ পবিত্র জুমার দিনেও মানুষ নাই। এই মানুষগুলো কি মনে করে যে সে জীবনও মৃত্যুবরণ করবে না? আল্লাহ বলেন সকলেই মৃত্যুবরণ করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত কিছুকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুকে মারার পর আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার সব কিছু মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে কি আর কেউ নাই? আজরাইল বলবে যে আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ বলবেন, এবং এখন তোমার রূহটা তুমি নিজে কবজ করে ফেলো। আল্লাহ কি বলেন? ও দয়ার মালিক, কি বলো? নিজের জান নিজে আমি কিভাবে কবজ করব? রূহ কবজ করা যে কত কঠিন, রূহ কবজ করা যে কত কঠিন। যার রূহটা বের হয়ে যায়
সে বুঝে এই রূহটার কত দাম, রূহটা কবজ হওয়া কত কঠিন। আমরা তো দুনিয়ার জমিনে দেখতে পাই একটা মানুষ মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মানুষ চোখ উল্টাইয়া দেয়। মৃত্যুর যন্ত্রণায় মানুষগুলো ভয় পাইয়া মানুষ বাথরুম করা দেয়, মানুষ প্রস্রাব করে দেয়, মানুষের পেট খারাপ হয়ে যায়, মানুষ এরকম শক্তি খাটায়। কিন্তু কেন এই রূহটা বের হওয়া যে কত কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ, এই রূহটা বের হওয়া যে কত কঠিন, আমি আমার রূহটা কিভাবে কবজ করব? আল্লাহ বলেন যে হ্যাঁ, তোমার রূহটা তোমার নিজের কবজ করতে হবে। আজরাইল বলেন আল্লাহ, যদি আমি জানতাম আমার রূহটা আমার নিজের কবজ করতে হবে, তাহলে কোনোদিন মানুষের রূহ আমি কবজ করতাম না। মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এত সুন্দর করে বানাইছেন, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। কেন দিবে? মানুষ আল্লাহ তাআলার হুকুমগুলো মানে না, নবীজির তরিকাগুলো মানে না, নবীজির তরিকা অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষ এবং জিন জাতিকে আমি সব থেকে বেশি আমি জাহান্নামে দেব। আগেই ঘোষণা করে দিয়েছেন, কোনো মানুষ যাতে কিয়ামতের ময়দানে না বলতে পারে আল্লাহ, ও আল্লাহ তুমি তো আমাকে আগে কিছু বলো নাই যে এমন করলে তোমার এমন হবে, এমন করলে এমন হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই আগেই সব আয়াত নাজিল করে বলে দিয়েছেন, বান্দা এখনো সতর্ক হও। আমাদের মানুষ যদি এখনো সতর্ক হইতো রে ভাই, তাহলে আমতলী এলাকার মধ্যে মানুষ কম বসবাস করে না। এই আমতলী এলাকার মধ্যে মানুষ কম বসবাস করে না, হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে? তার মানে কি আল্লাহর ভয় নাই? সে কি মৃত্যুবরণ করবে না? সে কি আল্লাহর ডাকে সাড়া দেবে না? বলো তো দেখি, সেই দিন আমার আপনার কি উপায় হবে, কি অবস্থা হবে? আজ শুক্রবার দিনও মানুষের কোনো উত্তেজনা নাই, মানুষের আল্লাহর দিকে রুজু হবে এমন কোনো মন মানসিকতা নাই। এই যে আল্লাহ সারাটা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে মানুষদেরকে বুঝাই দিয়েছেন যে তোমরা ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদত করো, কিন্তু মানুষগুলো যার যার মন মতো চলতেছে, যার যার ধর্ম পালন করে। মন গড়া ধর্ম পালন করাও তো একটা ধর্ম আমাদের দেশে বাস করে। নিজের মতো ধর্ম পালন করবে, কারো হুকুম পালন করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, নবীর তরিকা পালন করবে না, এমন ধর্ম হলো একটা জাতি আমাদের দেশে আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো এই মানুষদেরকে হুকুম দেয় নাই যে তোমরা তোমাদের মন গড়া মতো তোমরা চলবা। এই মন গড়া মতো চললে কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াত বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে আমি একটা অন্তর দিলাম, এই অন্তর দিয়া তোমরা কোনো সময় একবারও চিন্তা ভাবনা করো নাই। বলেন তো দেখি, আমার আপনার বন্ধু মানুষ, আমার আপনার সহপাঠী, একসাথে কাজ করি, এই যে শুক্রবার দিন আসলো, পাশের ঘর থেকে আপনি চলে আসলেন, আর ওই বাড়িটা এখনো পাশের ঘরের মধ্যে বসে রইল। বলেন তো তার মাথার মধ্যে কি কোনো চিন্তা আছে? তার মাথার মধ্যে কিন্তু কোনো চিন্তা নাই। আর আপনি আজান দেওয়ার আগেই মসজিদের মধ্যে এসে বসে আছেন, তার মধ্যে আপনার মধ্যে অনেক চিন্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে একটা কলব দান করেছি, যে কলব দিয়া তোমরা আমাকে জানবে, আমাকে বুঝবে, আমাকে দেখবে। কিন্তু মানুষগুলো কোনোদিন চিন্তা করে না, কোনোদিন ভাবনা করে না। এই মানুষগুলো এইভাবেই তার জীবন যাপন করতেছে। হঠাৎ করে শোনা যায় রাত্রেবেলা ভালো ছিল, সকালবেলা মরা লাশ হয়ে যায়। কত ঘটনা এমন আছে যেই মানুষগুলো রাত্রে ভালো ছিল, রাত্রে একসাথে বৈশা চা খাইল, আবার সকালবেলা
শুনে অমুক ব্যক্তির মাইকের আওয়াজ, অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, অমুক ব্যক্তির জানাজা আমতলী বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এতটার সময় অনুষ্ঠিত হইবে। কালকে রাত্রেই না একসাথে চা খাইলাম, একসাথে কথা বললাম, কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মৃত্যু, মৃত্যু। এই মৃত্যুর কথা স্মরণ করার পরও কিন্তু মানুষের চিন্তা ভাবনা আসে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আমি মানুষদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম, দুইটা চক্ষু। এই চক্ষু দিয়ে দেখে দেখে তারা আমার ইবাদত করবে, আমার কালামুল্লাহ পড়বে, আমার জান্নাতের দিকে অগ্রসর হবে, আমার নিয়ামতগুলো তারা উপভোগ করবে, আমার নিয়ামতের দিকে তারা বারবার ফিরে আসবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে ওয়াদা করেছিলাম, আমি এই বান্দাগুলোকে আমি বানাইলাম, তারা গুনাহ করার পরে সময় মতো আমার ইবাদত বন্দেগী করবে। কিন্তু না না না, দুইটা চক্ষু দেওয়ার পরেও বান্দা আমার দিকে ফিরল না। দুইটা চক্ষু দেওয়ার পরেও বান্দা আমার দিকে ফিরল না। এই বান্দাগুলো গুনার দিকে ফিরলো, এই বান্দাগুলো আমার নিয়ামতের অস্বীকার করলো। এই বান্দাগুলো মনে করলো যে তারা দুনিয়াতে এমনিতেই তারা দুনিয়াতে চলে আসছে, এমনিতেই মনে হয় তাদের শরীরের অবস্থা এই হয়ে গেছে। এই মানুষগুলোর চিন্তা ভাবনার মধ্যে আমাকে নিয়ে নাই। এই মানুষের চিন্তা ভাবনা হলো নিজের শক্তি, নিজের অর্থ নিয়া। মানুষ আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে না। মানুষ তার নিজের শক্তি, নিজের সাহস নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি তো আমার টাকার কারণে আমি এই অবস্থার মধ্যে আসছি, আমার পয়সার কারণে আমি এই অবস্থার মধ্যে আসছি। কিন্তু মানুষ এই চিন্তা করে না যে মালিক আমাকে টাকা দিয়েছে, মালিক আমাকে পয়সা দিয়েছে, মালিক আমার অর্থ সম্পদের মালিক বানাইছে, মালিক আমাকে বুদ্ধি সাহস দিয়েছে। আজ মালিকের বুদ্ধি সাহসের কারণেই আমি এত টাকার মালিক হইলাম। এই শুকরিয়া কেউ করে না। যে করে সেই ওলি, যে করে সেই আউলিয়া, যে করে সেই মুমিন, যে করে সেই মুত্তাকি, সেই আল্লাহর খাস বান্দা, খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার ভিতরে এই সেন্স না থাকতো যে মালিকের আজকে শুক্রবার দান করেছে, এই শুক্রবার যদি নামাজ না পড়ি, 3টা জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার নামটা মুমিনের খাতার থেকে মুনাফিকের খাতার মধ্যে উঠে যায়। 3টা জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, ইচ্ছাকৃতভাবে কাজা করে, তাহলে তার নামটা মুমিনের খাতা থেকে মুনাফিকের খাতার মধ্যে চলে যায়। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের মন গড়া মতো কোনো কিছু চলবে না। আল্লাহ আমাকে যে হুকুম দিয়া পাঠাইছেন, নবী যে তরিকা আমাদেরকে দেখায় দিয়েছেন, ওই নবীর দেখানো তরিকা অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। বলেন ঠিক কিনা? যদি আমার মনের মধ্যে যদি বলি যে না না, আমি কোনোদিন জান্নাত দেখি নাই, কোনোদিন জাহান্নাম দেখি নাই, কোনোদিন আল্লাহকে দেখি নাই, কোনোদিন নবীকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমি ঈমান আনবো না, আমি এইভাবে চলবো না, আমি আমার মতো চলবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভিতরে ঈমান নাই, তোমার ভিতরে ঈমান নাই, তোমার ভিতরে ঈমান নাই। তুমি মুসলিম দাবি করলে তোমার ভুল হবে। একটা মানুষের ঈমান হবে তখন যখন সে এই জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, জান্নাত না দেখে বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে যখন তার ভিতরে বিশ্বাস আসবে। আমরা দেখি নাই তাতে কি হয়েছে? আমার নবী, আপনার নবী, প্যারা নবী, দু জাহানের নবী, সরদার দু আলম, মদিনার নবী, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আরশের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা সব কিছু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ।
সব কিছু ঘুরাইয়া জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখাইছেন, কোন গুনাহ করলে কি পাপ হবে, কি শাস্তি হবে, সব কিছু আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাইছেন। বলেন তো দেখি, যে হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখাইছেন, এই হাবিবের উম্মত হইয়াও কি আমাদের দেখার দরকার আছে? বলেন, দেখার দরকার আছে? দেখার দরকার নাই আমাদের। আমরা 1 লক্ষ সারা দুনিয়ার মানুষ দেখলে যতটুকু বিশ্বাস আমাদের হইতো, তার থেকে বিশ্বাস বেশি হয়েছে আমার নবী দেখেছে। এটার নামে হলো ঈমান, এটার নামে হলো ঈমান। আমরা যে বায়াত গ্রহণ করি, আমরা যে একজন মুরব্বী মানি, এই মুরব্বীদেরকে যেহেতু আমরা প্রাণ ভরে আমরা বিশ্বাস করি, প্রাণ ভরে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? যে না, মুরব্বীর প্রতি একটা আস্থা আছে। সে আমার রাহবার, সে আমার পীর। পীর মানে কি? রাহবার। সে আমাকে রাস্তা দেখায়, দিনের রাস্তা দেখায়। মুরব্বী মানে সে আমার উস্তাদ, সে আমার রাহবার, সে আমাকে রাস্তা দেখায়। এই যে রাস্তা দেখায়, তার প্রতি আমার একটা বিশ্বাস, ভালোবাসা জন্মাইছে। তারপরে তো আমরা তার প্রতি আসক্ত হয়েছি। আল্লাহর নবীর আখিরি উম্মত আমরা। আল্লাহর নবীর প্রতি যদি আমাদের ঈমান না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আমরা কখনোই মুসলমান হইতে পারবো না, কখনোই মুসলমান হইতে পারবো না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি 2টা চক্ষু দান করলাম, আ'ইনুল্লাহ ইবসিরুনা বিহা। এই যে 2টা চক্ষু দিয়ে তোমরা আমাকে দেখবা, আমার নিয়ামতগুলো দেখবা, আমার নিয়ামতের শুকর আদায় করবা, হক পথের দিকে চলাফেরা করবা। আল্লাহ তার নিয়ামত দেখার জন্য, তার প্রতি শুকর আদায় করার জন্য এই 2টা চক্ষু দান করলেন। আবার পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, এবং তোমাদেরকে ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, 2টা কান দান করলাম। দিছেন আল্লাহ, দিছে। 2টা চক্ষু দান করছে আমাদেরকে, 2টা কান দান করছে, একটা কল্প দান করছে আমাদেরকে, দিছে। এটা দিয়ে কি করতে হবে? মালিকের শুকর, মালিককে চিনতে হবে, মালিককে চিনতে হবে বেশি বেশি। যার ভিতরে মালিকের পরিচয় আসবে না, সে কি হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষকে আমি চক্ষু দান করলাম কিন্তু চক্ষু দিয়ে সে আমাকে দেখলো না, যেই মানুষকে আমি কল্প দান করলাম, কল্প দিয়া আমাকে নিয়ে সে চিন্তা ভাবনা করলো না, 2টা কান দিলাম, সে ভালো কিছু শ্রবণ করলো না, সে আমার নিয়ামতের কোনো কিছু শ্রবণ করলো না, এই মানুষগুলো হলো পশু পাখির মতো না, পশু পাখির মতো না, তাদের থেকেও আরো বেশি খারাপ। বাল হুম আদল, তাদের থেকেও আরো বেশি নিকৃষ্ট, তাদের থেকে আরো বেশি খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো দেশের মধ্যে সবচেয়ে বড় একটা গাফেল, এরাই হলো সব থেকে গাফেল। দেখেন, আমারও কান আছে, একটা গরুরও কান আছে, আমারও 2টা চক্ষু আছে, একটা গরুরও 2টা চক্ষু আছে, আমারও জিহ্বা আছে, গরুরও একটা জিহ্বা আছে। কিন্তু মালিক ওই গরুর চোখ আর আমার চোখ সমান বানায় নাই, গরুর কান আর আমার কান সমান বানায় নাই, গরুর জিহ্বা আমার জিহ্বার সমান বানায় নাই। আমি জিহ্বা দিয়ে কথা বলতে পারি, কিন্তু গরু জিহ্বা দিয়ে কথা বলতে পারে না। গরু কান দিয়া শ্রবণ করে, আমিও কান দিয়া শ্রবণ করি, আমি কান দিয়া শ্রবণ করলে আমি একটা আনসার দিতে পারি, কিন্তু গরু দিতে পারে না। গরু দেখে দেখে যেদিকে যাবে সেদিকেই তার রাস্তা থাকবে, কিন্তু আমার রাস্তা সেদিকে থাকবে না। আমার রাস্তা থাকবে ভালো রাস্তার দিকে, আমার রাস্তা থাকবে সুন্দর রাস্তার দিকে।
যদি আমার রাস্তাও যদি অমাল হয়ে যায়, আল্লাহ তাআলা যেদিকে আমাকে যাইতে বলছেন আমি যদি ওই দিকে না যাই, উল্টা পথে যাই, তাহলে আমি আর গরুর থেকে ভালো রইলাম কোথায়? আমি তো গরুর মতোই হয়ে গেলাম, গরুর চেয়ে বড় খারাপ হয়ে গেলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে খুব সুন্দর করে বানাইছেন, খুব দামি করে বানাইছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার মানুষগুলো, সমস্ত মানুষগুলো যারা এই সমস্ত কথা শুনে না, একটা গরুকে, একটা জন্তুকে আপনি যদি ঠিক খাইতে দেন, একটা বিড়ালকে, একটা কুকুরকে, একটা গরুকে আপনি যদি 3 বেলা ঠিক মতনে খাইতে দেন, এরা দেখবেন আপনার এত পাগল হবে এই গরুগুলো, এই বিড়ালটা দেখবেন আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই, আপনি ডাক দিবেন ওরা চলে আসবে, ঠিক কি না? আপনি ডাক দিবেন বিড়ালকে, দেখবেন ওই বিড়ালটা দৌড়ে আপনার কাছে চলে আসছে, আপনার কুলে এসে বসে গেছে। আপনি একটা গাভীকে ডাক দিবেন, আয়, দেখবেন ওই থেমে গেছে, আয় থাম, ওই থেমে যাবে। এবং কি এত মায়া, যে মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা মায়া দেখাইছেন। মায়া কুরবানি যখন দিতে যায়, একটা গরুকে, একটা বকরিকে যখন নাকি আপনি এই গরুটাকে আপনি বাজারে বিক্রি করার জন্য যখন আপনি যান, তখন দেখা যায় এই বকরিটা, এই গাভীটা যখন নাবি বাজারে নিয়ে যান, এই বাজার থেকে যখন তাকে রাইখা আসেন, আপনার পিছনে এই গাভীটা চলে আসতে চায় এবং চোখ দিয়া পানি বের হয় আর বুঝাইতে চায়, মালিক আমাকে আপনি রেখে যাবেন না, আমি আপনার সংস্পর্শে থাকতে চাই, আপনি আমাকে রেখে যাবেন না। এই মালিক কিন্তু তাকে রেখে আসে, মালিকের মনটাও খুব কান্নাকাটি করে, মালিকেও চায় না তাকে রেখে আসতে, কিন্তু পরিস্থিতির শিকার তাকে আসতে হয়, তাকে রেখে আসতে হয়। দেখবেন ওই গাভীটাকে, ওই বকরিটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এই মালিকের এত মোহাব্বত, এত ভালোবাসা, এই ভালোবাসার মোহাব্বতের কারণে দেখবেন আস্তে আস্তে ওই মালিকের কাছ থেকে এসে আস্তে আস্তে এই মালিকের কাছে চলে আসে। মুরগিগুলো দেখবেন যদি এক বাসা থেকে আরেক বাসায় যদি পাশের বাসায় রেখে দেওয়া হয়, ওই পাশের বাসায় থাকে না। কবুতরগুলো যদি এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে যাওয়া হয়, ওই বাসায় থাকতে চায় না। ওই বাসায় থাকতে হলে তাকে বেঁধে কিছুদিন রেখে দিতে হয়, তারপরে থাকে। কিন্তু মালিক আমাদেরকে এত খাওয়াইলো, এত পড়াইলো, এত কিছু করলো, তারপরেও কেন আমরা মালিকের পাগল হইলাম না? তারপরেও কেন মালিককে আমরা চিনলাম না? আমি বড় নাম করা হয়ে গেছি, আমি বড় টাকাওয়ালা হয়ে গেছি, আমি বড় অর্থের মালিক হয়ে গেছি, এই জন্য মালিককে চিনি না, এই জন্য মালিকের পরিচয় আমার কাছে নাই। আমি কি মালিকের থেকে বড় হয়ে গেছি? এই ভালো করে শুনে নাও, আমি তো নমরুদের চেয়েও বড় হই নাই, আমি তো ফেরাউনের থেকেও বড় হই নাই, আমি তো কারণের থেকেও বেশি টাকা পয়সার মালিক হই নাই। তারপরেও কেন আমার ভিতরে ইমানি শক্তি আসে নাই? তারপরেও কেন আমি আল্লাহর উপরে আমি তাকাব্বুরি আমি অর্জন করলাম? কেন আমি আল্লাহর উপরে কথা বললাম? কেন আমি আল্লাহর উপরে আমি অপবাদ দিলাম? তারপরেও কেন আমি আমার শক্তির কারণে এরকম মানুষকে ভুল বোঝানো শুরু করে দিলাম? এই যে দেখেন আবুল সরকার নামে বাউল শিল্পী, এই বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বাংলার জমিনের মধ্যে হিন্দু থাকবে, বাংলার জমিনের মধ্যে খ্রিস্টান থাকবে, বাংলার জমিনের মধ্যে বিধর্মী থাকবে, বাংলার জমিনের মধ্যে নিজ ধর্ম পালন করাওয়ালা লোক থাকবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে যেই মানুষটাই কটূক্তি করবে, ওই মানুষকে আমরা এক বিন্দু ছাড় দেব না ইনশাআল্লাহ, এক বিন্দু ছাড় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভাবে ফেরাউনের বিচার করেছে, নমরুদের বিচার করেছে, কারণের বিচার করেছে,
এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচার করবে, বলেন ঠিক কিনা? কেমন শয়তানের শয়তান একবার চিন্তা করেন। এক বাউল শিল্পী উঠা বলে যে নবী দাড়ির মধ্যে, প্রতিটা দাড়ির মধ্যে একটা করে ফেরেশতা থাকে। সে এই বৃদ্ধ বয়সে বুঝতে পারছে যে প্রতি দাড়িতে একটা করে ফেরেশতা থাকে। তার প্রতিদ্বন্দ্বী আরেকজন বলে যে আমার কাছে তো ফেরেশতা আমি আসতেই দিই না, ফেরেশতা তো আমার কাছে আসতেই পারে না। কিভাবে? ফেরেশতা আসার আগেই তার গুড়া কাইটা দিয়ে আমি, নাউজুবিল্লাহ, ফেরেশতা আসার আগেই তার গুড়া আমি কাইটা দিই। কত বড় শয়তান চিন্তা করেন, কত বড় শয়তান। যখন নাকি ফেরেশতা আসবে তার আগেই আমি একবারে সপ্পা একবারে গোড়া থেকে আমি কাইটা দিই। এই জন্য ফেরেশতা আমার কাছে আসতেই পারে না। ফেরেশতা আসার আগেই সে দেখে আমার কাছে কিছু নাই, আমি দৈনিক সেভ করি। এই বাউল সরকার সে বলে যে আল্লাহ তুমি একজন হইলা কেন, তোমার মতো আরো এরকম 100, 200, 400 আল্লাহ তুমি বানাইতা, তোমার সম্মান বাড়তো। নাউজুবিল্লাহ। এই মানুষগুলোরও সাপোর্ট করার মানুষ আছে, এই মানুষগুলোরও সাপোর্ট করার মানুষ আছে। আমি বলবো এই সমস্ত মানুষদেরকে যারা সাপোর্ট করবে এরা বাউলের থেকে, এই আবুল সরকারের থেকে আরো বড় জাহান্নামী, আরো বড় ফেরাউনেরা। এরা আবুলের থেকেও আরো বড় আবুল, এরা এই আবুলের থেকে আরো বড় আবুল। যে সাপোর্ট করে সে আরো বড় শয়তান। এই মানুষটা আপনি চিন্তা ভাবনা করেন, সে কি লেখাপড়া করছে। একটা সূরা কয় কুল আউযু বিরাব্বিন নাসেও নাসে, মালিকিনাও নাসে, ইলাহিনাও নাসে, ওয়াসবিসিও নাসে। এগুলো কোনো কথা? কোন হিন্দুর মুখে শুনছেন এমন কথা? এই কথা বলেন না কেন? কোন হিন্দুর মুখে শুনছেন এমন কথা? কোন বিধর্মীর মুখে শুনছেন এমন কথা? খ্রিস্টানের মুখে শুনছেন? তাহলে আমাদের মতো মুসলমানের মুখে আমাদের আল্লাহর, আমাদের নবীর বিভ্রান্তিকর কথা আমরা বলি। এই আমার ভাই যে বলছে, আমার ভাই বলছে সে একজন মুসলমান, সে একজন মুসলমান হয়ে কিভাবে এই সমস্ত কথাবার্তা বলে, তাকে আমরা আমাদের দিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আরজি জানাই, আল্লাহ তাআলার কাছে দোয়া জানাই। আল্লাহ তাআলা যেরকম ফেরাউনদেরকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে, কারণকে ধ্বংস করেছে, এই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষটাকে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকেও এরকম ভাবে ধ্বংস করবে ইনশাআল্লাহ। কত বড় সাহস! এই 99% মুসলমানের দেশে বৈশা বলে আল্লাহর নাকি মানে আগা মাথা পায় না। আমি বললাম আগা মাথা, সে একটু অন্যভাবে বলছে। এই জন্য এই বাউল নামক যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের অঞ্চলে হয়, আমি আপনাদের কাছে আরজি জানাবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা হজ করে আসছেন, যারা হাফেজ আছেন, আলেম আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এলাকার মাতাব্বর, তাদের কাছে এটা হলো দাবি, এটা দাবি যে যেই মহল্লার মধ্যে এই সমস্ত মানে খারাপ কাজগুলো নেকি দিয়ে ডাকতেছে, ওরা আমাকে আপনাকে কি বোঝাবে বলেন তো? 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এক বাউল শিল্পী এমনও বলেছে যে মুসল্লিরা, এই ওয়াহাবিরা আমাদেরকে ওয়াহাবি বলে, এই ওয়াহাবিরা নামাজ পড়তে পড়তে বলদের পাছার মতো এই জায়গার মধ্যে কালো দাগ বানায় ফেলাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত কথা আমাদের মুসলমান ভাই আমাদের মুসলমান ভাইদেরকে বলতেছে। আমরা কোথায় বসবাস করি? এই বাউল গান আমরা শোনার জন্য, আয়োজন করার জন্য আমরা এলাকার মধ্যে চাঁদা উঠায়া আমরা সুন্দর করে সাজাই। আল্লাহ তাআলা লানত করবে, আল্লাহ তাআলা লানত করবে।
এই সমস্ত কাজ যারা সহযোগিতা করবে, যারা চাঁদা উঠায় দিবে, যারা এই সমস্ত কাজের মধ্যে শরীক হবে, তাদের উপর আল্লাহ লানত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।